এই রাজপথ দিয়ে 3 কিলোমিটার অর্থাৎ 3 কিলোমিটার পেরিয়ে এই 3 রথ জগন্নাথ দেব, বলরাম এবং তাদের বোন তারাও কিন্তু পৌঁছে যাবেন তার মাসি বাড়িতে। সেই মাসি বাড়ি অর্থাৎ সেই মাসি বাড়ির কি ছবি তা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম, কি ছবি উঠে এসেছে একবার দেখাবো এবং সেটা দেখাতে দেখাতে আমরা পৌঁছে যাব যেখানে প্রসাদ তৈরি হচ্ছে। দেখো, গন্ডিচা মন্দিরের একদম সামনে রয়েছে এই মন্দির, জগন্নাথ দেবের মাসি বাড়ি, এবং 7 দিন এই মন্দিরেই থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সাধারণ মানুষ যারা ভক্তরা এসেছেন তারা এভাবে হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করছেন, মনোবাঞ্ছা পূর্ণ যাতে হয় তার জন্য মানত করছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন লাগছে? এটা তো পুরীর জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামে বাংলা থেকে আসছেন, কিন্তু বাংলাতেও তো একটা মন্দির তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই উনি তৈরি করেছেন, ওটাও ভগবান আছে ওখানে, কিন্তু ওটা একটু টুরিস্ট স্পট, আর এটা হচ্ছে স্বয়ং ধাম। এখানে ভগবান স্বয়ং বিরাজমান, এখানকার তুলনা হয়তো কোনো জায়গার সঙ্গেই করা যাবে না, দুটোই আলাদা জিনিস। বাংলা থেকে উড়িষ্যা প্রশাসন খুবই ভালো, আমাদের বাংলা জঘন্যতম, ওই আইনের কোনো ধারা বিরাট কিছুই নেই, তার জন্য তাছাড়া আমাদের এখানে প্রশাসন আমাদের এত ভালো, এত পরিষেবা, এত আর কোথাও এখনো মিলে। অহংকার নিয়ে কোনো কিছু তৈরি করলে ভগবান সেটা স্বীকার করে না। অতএব পুরীর জগন্নাথ হতে পারেন না, পুরীর ধাম হতে পারেন না। পশ্চিম বাংলায় হয়তো বিগ্রহ তৈরি হতে পারে, জগন্নাথ প্রাণ এখানে। বিগ্রহ হলে হয় না, বিগ্রহ পুতুল হয়ে যায় যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠিত হয়। জগন্নাথের প্রাণ এখানে, এটা শ্রীক্ষেত্রের প্রাণ এখানে। জয় জগন্নাথ। মহাপ্রসাদ তৈরি হওয়ার জন্য এই জগন্নাথ ধামে পুজো দিতে হয়, বিশেষ পূজার্চনা, ঘন্টায় ঘন্টায় যে পুজো হয় সেই প্রসাদ মহাপ্রসাদ বলা হয়। কিন্তু এই পুরীতে খাজা অত্যন্ত একটা আকর্ষণ। আমি একে একে দেখানোর চেষ্টা করি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো রাস্তাটা খাজার দোকান রয়েছে, এই মুহূর্তে খাজা তৈরি হয়ে গিয়েছে। আমি ছবি দেখানোর চেষ্টা করি, ধ্রুব দেখাবে। গলিতে গলিতে খাজার দোকান এবং এই মুহূর্তে খাজা তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে টেস্টি अच्छा है तो किलो कितना का है? 140। 140। तो घी का है कि कोई घी का? घी का? घी का? ঘি অর্থাৎ ঘিয়ের তৈরিতে এই খাজা যদি আপনাকে খেতে হয় তাহলে 140 টাকা খরচ করতে হবে। 140 টাকা খরচ করতে হবে প্রতি কেজিতে। আর বাংলায় যারা আসছে তাদেরকে কি বলবেন? খাজা টেস্টি তো, খেতে ভালো তো? বহুত বহুত। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে ইতিমধ্যেই হ্যান্ডমেড জিনিস এবং হাতে তৈরি জিনিস সেগুলি যারা তৈরি করেছেন, এবং জগন্নাথ দেবের যে ছবি, যে পট, তা কিন্তু এখানে সাধারণ মানুষ এসে বিক্রি করছেন, রং বিক্রি করছেন। আমি কথা বলার চেষ্টা করবি। দিদি কাহা সে আপ? উড়িষ্যা সে? কোথা থেকে আসছেন? ওড়িয়া ভাষা ছাড়া তিনি কথা বলতে পারবেন না বলছেন। এই মুহূর্তে আমি সেই ছবি দেখতে পাচ্ছি যে চন্দন বিক্রি হচ্ছে, লাল চন্দন থেকে শুরু করে শ্বেত চন্দন বিক্রি হচ্ছে, এবং মহাপ্রসাদ মন্দিরের বাইরেও কিন্তু বিক্রি হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব। ধ্রুব যে ছবিটা দেখাচ্ছে এটা মহাপ্রসাদ, এভাবেই একটা কাপড়ের মধ্যে সেলাই করে রাখা আছে এবং রঙও বিক্রি করতে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।